বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হারগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি হারগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে তোমাদের শিল্প অর্থনীতির একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, শিল্পে প্রবেশে বাধা বা ব্যারিয়ার্স টু এন্ট্রি ইন ইন্ডাস্ট্রি, এটা এবং শিল্প প্রবেশে বাধার ধরন, টাইপস অফ এন্ট্রি ইন ইন্ডাস্ট্রি, এই দুইটা টাইপস অফ ব্যারিয়ার্স টু এন্ট্রি ইন ইন্ডাস্ট্রি, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো শিল্প প্রবেশে বাধা বলতে নতুন ফার্মগুলো যখন উৎপাদনে নিয়োজিত হওয়া থেকে বিরত থাকে অথবা উৎপাদনে নিয়োজিত হওয়া থেকে বিরত রাখার জন্য যেসব প্রতিবন্ধকতা উপস্থিত হয়, ওইসব প্রতিবন্ধকতাকে শিল্পে প্রবেশে বাধা বলে। অন্যভাবে বলা যায়, শিল্পে প্রবেশে বাধা বলতে ওইসব বাধাকে বোঝানো হয় যা দ্বারা নির্দিষ্ট পণ্য উৎপাদন করতে নতুন কোনো ফার্মকে নিয়োজিত হওয়া থেকে বিরত রাখা হয়। শিল্পে যখন একাধিক ফার্ম থাকে তখন প্রতিযোগিতা এমন তীব্র আকার ধারণ করে যে ফার্মের ভারসাম্যের দাম এবং গড় ব্যয় দীর্ঘমেয়াদে পরস্পর সমান হয়। এ অবস্থায় নতুন ফার্ম যদি শিল্পে প্রবেশ করতে চায় তবে নবাগত শিল্পের গড় ব্যয় দাম অপেক্ষা বেশি হয়। এ অবস্থায় নতুন কোনো ফার্ম লোকসানের ভয়ে শিল্পে প্রবেশ করতে চায় না। ইহা শেষ পর্যন্ত নতুন ফার্মের শিল্পে প্রবেশে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও ফার্মগুলো নতুন কৌশল অবলম্বন করে যাতে নবাগত ফার্মগুলো শিল্পে প্রবেশ করতে না পারে। অর্থনীতির ভাষায় এগুলোকে শিল্পে প্রবেশে বাধা বলে। অধ্যাপক নিডহাম বলেন, The term entry barriers refers to obstacle preventing new firms from engaging in the production of a particular categories of output. অধ্যাপক জেস বেইন, এটা বলছে অধ্যাপক নিডহাম, প্রথম যে অধ্যাপক নিডহাম, তারপরে এই ব্যাপারে বলছে অধ্যাপক জেস বেইন। উনি 1968 সালে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন নামক বইয়ের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন নামক পুস্তক রচনা করেন। উক্ত বইতে শিল্পে প্রবেশে বাধা সম্পর্কে বলেন, সাধারণ কথায় প্রবেশ শর্ত বলতে প্রতিষ্ঠিত ফার্মের তুলনায় নতুন ফার্মের অসুবিধা বোঝায়। অন্যভাবে বলা যায়, দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠিত ফার্মগুলো পণ্যের এমন দাম নির্ধারণ করে যা নবাগত ফার্মের পক্ষে উক্ত দামে উৎপাদন করা সম্ভব হয়। সম্ভব নয়।
যা নবাগত ফার্মগুলোর জন্য প্রবেশে বাধা হয়ে দাঁড়ায়। বেইন আরও বলেন, শিল্প প্রবেশের শর্ত বলতে এমন মার্জিন বোঝানো হয় যার ভিত্তিতে পূর্বে অবস্থিত ফার্মগুলো নতুন ফার্মের প্রবেশের সুযোগ সৃষ্টি না করে প্রতিযোগিতামূলক মূল্যের চেয়ে বেশি মূল্য আদায় করতে সক্ষম হয়। ইহাই শিল্প প্রবেশের বাধা বা শর্ত। এরূপ শিল্প প্রবেশের শর্তকে ইকুয়েশনের মধ্যে প্রকাশ করা যায়। সেই ইকুয়েশনটা হচ্ছে ই সমান সমান পিএল মাইনাস পিসি বাই পিসি। এখানে ই হচ্ছে প্রবেশের শর্ত, ই হচ্ছে প্রবেশের শর্ত, ই হচ্ছে প্রবেশের শর্ত, আর পিএল হচ্ছে সীমা মূল্য, পিএল সীমা মূল্য, আর পিসি হচ্ছে প্রতিযোগিতা মূল্য। পিসি হচ্ছে পারফেক্ট কম্পিটিশন প্রাইস, প্রাইস অফ পারফেক্ট কম্পিটিশন, প্রতিযোগিতা মূল্য, প্রতিযোগিতা মূল্য। পিএল সীমা মূল্য, যে লিমিটেশন অফ প্রাইস। ই হচ্ছে এন্ট্রি, প্রবেশের শর্ত। এখানে সীমা মূল্য বলতে প্রতিযোগিতা মূল্য এবং একচেটিয়া মূল্যের মাঝামাঝি অবস্থানকে বোঝানো হয়। আর প্রতিযোগিতা মূল্য বলতে পূর্ণ প্রতিযোগিতা দীর্ঘমেয়াদে যে মূল্য পরিলক্ষিত হয় তাকে বোঝায়। অর্থাৎ পিসি সমান সমান এলএসি, পিসি সমান সমান প্রতিযোগিতা মূল্য, পিসি সমান সমান এলএসি, লং রান অ্যাভারেজ কাপ, লং রান অ্যাভারেজ কস্ট। এটা হচ্ছে যে এই সমীকরণ। এখন যে এলএসি, এই 1 নং সমীকরণ থেকে আমরা পাই আগের সমীকরণ যেটা লেখা থেকে আমরা কি ই সমান সমান পিএল মাইনাস পিসি বাই পিসি বা ইপিসি, ইপিসি সমান সমান পিএল মাইনাস পিসি, পিএল মাইনাস পিসি। ইপিসি যদি আমরা বাম দিকে নিয়ে আসি ইপিসি, তাহলে পিএল মাইনাস পিসি মাইনাস পিএল মাইনাস পিএল, পিএল যদি বাইরে নিয়ে আসি তাহলে হবে মাইনাস পিসি মাইনাস পিসি বা পিএল সমান সমান পিসি সমান সমান ইপিসি, ইপিসি বা পিএল সমান সমান পিসি আই প্লাস প্রথম ছিল 2 নম্বর, 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। সুতরাং দেখা যায় 2 নং সমীকরণ থেকে পিএল এর দাম জানা যায়। ইহা দ্বারা প্রকাশ পায় যে শিল্পক্ষেত্রে পিএল এর দাম ধার্য করা সম্ভব হলে নতুন ফার্মের বাজারে প্রবেশ বাধাপ্রাপ্ত হবে। পিএল এবং পিসি এর ব্যবধান যতই বাড়বে শিল্পক্ষেত্রে নতুন ফার্মের প্রবেশ ততই কমবে। অধ্যাপক বেইন 1 নং সমীকরণ থেকে যে বিষয়গুলি বিবেচনা করেছেন সেটা হচ্ছে, 1, যদি পিএল গ্রেটার দেন পিসি হয় তবে ই গ্রেটার দেন 0 হবে, এতে নতুন ফার্ম শিল্পে প্রবেশে আগ্রহী হবে।
আর যদি পিএল লেস দেন পিসি হয় তবে নতুন ফার্ম শিল্পে প্রবেশে আগ্রহী হবে না। আর যদি পিএল সমান সমান পিসি হয় তবে ইকুইলিব্রিয়াম বা ই সমান সমান 0 হবে। কাজেই ই হচ্ছে এক ধরনের প্রিমিয়াম। এ প্রিমিয়াম শিল্পের অন্তর্গত প্রতিষ্ঠিত ফার্মগুলো পিএল দাম ধার্যকরণের মাধ্যমে অর্জন করতে সক্ষম। এভাবে বেইন পিএল ও পিসি এর ব্যবধানের প্রেক্ষিতে শিল্পে প্রবেশে বাধা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন। এরপরে যে বাধার ধরনটা হচ্ছে যে শিল্পক্ষেত্রে ফার্মে প্রবেশের বাধা নানা ধরনের হতে পারে। জর্জ স্টিগলার তার থিওরি অফ প্রাইস গ্রন্থে 3 ধরনের বাধার উল্লেখ করেছেন। টাইপস অফ ব্যারিয়ার্স টু এন্ট্রি ইন ইন্ডাস্ট্রি। স্টিগলার তার বইয়ের নাম হচ্ছে দ্য থিওরি অফ প্রাইস। থিওরি অফ প্রাইস গ্রন্থে 3 রকম বাধার কথা বলেছেন। সেটা হচ্ছে মাত্রাগত ব্যয় সুবিধা, এক হচ্ছে মাত্রাগত ব্যয় সুবিধা, দুই হচ্ছে উৎপাদনক্ষম উপাদানের প্রভেদ, তিন হচ্ছে প্রবেশ ক্ষেত্রে আইনি নিয়ন্ত্রণ। প্রবেশ ক্ষেত্রে আইনি নিয়ন্ত্রণ, এই তিনটা স্টিগলার এই তিনটা বাধার কথা বলছেন। যে মাত্রাগত ব্যয় সুবিধা হচ্ছে যে যখন আগে প্রতিষ্ঠিত ফার্মগুলি পুরাতন ফার্মগুলি মাত্রাগত ব্যয় সুবিধা পায়, তারা অলরেডি বিদ্যুৎ এবং অন্যান্য যে সুবিধাগুলি এবং তাদের এস্টাবলিশমেন্ট এবং স্থায়ী খরচ, ব্যয় নির্বাহ এবং লোন প্রাপ্তি সবগুলি সুবিধা তারা পেয়ে থাকে। কিন্তু নতুন ফার্ম প্রথমেই সবগুলি সুবিধা পায় না। এই জন্য তারা মাত্রাগত ব্যয় সুবিধার কারণে পিছিয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে উৎপাদনক্ষম উপাদানের প্রভেদ। উপাদানগুলি আসে যে 4টা উপাদান, তাদের যে প্রভেদ, এই প্রভেদের জন্য এবং যারা আগে প্রতিষ্ঠিত পুরাতন ফার্মগুলি যে এই উৎপাদনক্ষম যে উপাদানগুলি যেরকম দক্ষ হয়, বিশেষ করে শ্রম যেভাবে দক্ষতা লাভ করে, নতুন ফার্মের শ্রমিক এবং নতুন ফার্মের উপাদানগুলি এতটা দক্ষ হয় না। এই জন্য তাদের মধ্যে প্রভেদ দেখা দেয়, ডিফারেন্স। এটা একটা বাধা, এটা একটা সমস্যা বা বাধা। আরেকটা হচ্ছে পণ্য প্রবেশ ক্ষেত্রে আইনি নিয়ন্ত্রণ। বিভিন্ন আইনি কারণে নতুন ফার্ম প্রবেশ করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয় এবং তার যে আইনি কাগজপত্র নিয়ম নীতি মানতে গিয়ে অনেক সময় নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হয়। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।